খুলনা কুষ্টিয়া মহাসড়ক 12 বাজার অর্থাৎ রঘুনাথপুর পার হয়ে দুলাল মন্দির এবং রঘুনাথপুর মাঝামাঝি দেখেন রাস্তার অবস্থা। কবে হবে 6 লাইন আর কবে মানুষের এই দুর্ভোগ কতদিন পোয়াতে হবে দেখেন। এক হচ্ছে জ্বালানি অপচয়, গাড়ি বিভিন্ন দুর্ঘটনায় নষ্ট, আধা ঘন্টার পথ লাগবে 2 ঘন্টা। এই আছে রাস্তার অবস্থা, কি অবস্থা। যেখানে পিচ দিয়ে রাস্তা মেরামতের কথা, সেখানে ইট দিয়েছে, তাও 3 নম্বর ইট দিয়ে রাস্তা মেরামত করেছে, ছলিং হ্যারিং বুনেছে। কিভাবে মানুষ চলাচল করবে? তারপরে যখন ঝিনাইদহ থেকে কালীগঞ্জ পার হয়ে অর্থাৎ দুলাল মন্দিয়া পার হয়ে আসবেন, তখন দেখবেন এই রাস্তার বেহাল দশা। আসলে এটা কি কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীর চোখে কি পড়ে না? না তারা এই রাস্তা দিয়ে চলাফেরা করে না? বাংলাদেশে ম্যাক্স কোম্পানিকে এই রাস্তা মেরামতের জন্য প্রতি মাসে একটা করে বাজেট দেয়, সেই বাজেটটাও আসলে যায় কোথায়? 51 লক্ষ। আর এইভাবে যদি গাড়ি ঘোড়া এই রাস্তায় এইভাবে চলতে থাকে, আসলে তাহলে একটা যানবাহন নষ্ট হবে, একটা রোড অ্যাক্সিডেন্ট হবে, জ্বালানি অপচয় হবে, মানুষের দুর্ভোগ বেড়ে যাবে। আবার দেখেন আধা ঘন্টার পথ লাগবে 2 ঘন্টা 3 ঘন্টা। এই আছে রাস্তার অবস্থা। তাই আমি সড়ক জনপথ যারা ঝিনাইদহ জেলা কর্মরত আছেন, দায়িত্বরতরা আছেন এই সড়ক জনপথ বিভাগে, তাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা দুলাল মন্দির পার হয়ে অর্থাৎ রঘুনাথপুর এবং দুলাল মন্দিরের মাঝামাঝি যে রাস্তাটা এত সমস্যা দুর্ভোগের মানুষ আছে, এগুলো আপনারা দেখে সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।